ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে সিলেট থেকে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুর রহমান শাহ। তাহিদুর রহমান শাহ, আপনি একেবারেই চায়ের দোকানে রয়েছেন, সেখানে নানা শ্রেণী পেশার মানুষ, তরুণরা মনে হচ্ছে বেশি রয়েছে। কি ভাবছে নির্বাচন নিয়ে একটু জানতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের আশা প্রত্যাশার কমতি নেই। আমার সাথে রয়েছেন সাধারণ ভোটাররা এবং তরুণ যারা ভোটার রয়েছেন তারা। আমরা দেখেছি নির্বাচনকে ঘিরে জনপ্রতিনিধিরা তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কিন্তু ভোটার হিসেবে তারা কি ভাবছেন সেই বিষয়গুলো আমরা তাদের কাছেই শুনবো। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই, এবারে নির্বাচনে আসি কেমন নির্বাচন চাচ্ছেন? আচ্ছা, আসলে সুষ্ঠু নির্বাচন বলতে আমরা আসলে যা লক্ষ্য করি বা পরিলক্ষিত করি তা আসলে ইতিমধ্যে মনে হয় কিছুটা ব্রেক হয়েছে। আমরা যদি দেখি ইতিমধ্যে দেখা গেছে বিভিন্ন প্রার্থী বা বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষ ইতিমধ্যে ঘটে গেছে এবং অনাকাঙ্ক্ষিত একজন মৃত্যুও ঘটে গেছে। সেটা আমরা আসলে চাই নাই, কিন্তু আমরা চাইবো যে নির্বাচন আর 10-12 দিনের মতো আছে সময়। আমরা চাইবো নির্বাচনের দিন এই যে প্রশাসনের যে আপনার যে বডি ক্যাম্প এবং এই যে মোবাইল ফুটসের যেগুলো আছে এগুলো আসলে সুষ্ঠুভাবে যদি আমরা নির্বাচনের দিন কার্যকর করা যায়, তাহলে আমরা অনেকাংশে যে মানুষ এই সেইগুলোর ভয়ে কিছুটা হলেও সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বিরত থাকবে। এবং আমরা আসলে নির্বাচন কেমন চাই, আমরা 2018 সালে একটি নির্বাচন দেখেছি, 24-এও একটি আমিরামি নির্বাচন দেখেছি। তো আমরা সেই নুরুল হুদা কমিশন বা আওয়াল কমিশনের মতো নির্বাচন আমরা আর চাইবো না। আমরা একটি যার ফলে একটি নির্বাচন সম্ভব সেরকম একটা নির্বাচন চাই। এবং আমরা যদি গণভোটের বিষয়ে বলি, আমরা যে জুলাই সনদের যে আমাদের আকাঙ্ক্ষার যে একটি বিষয়, সেই জুলাই সনদের গণভোটের একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছে, দারুণ নিয়ে আসা হচ্ছে, আমরা জুলাই সনদ চাই। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখলাম গতকালকে সিলেটের 4টা পয়েন্ট জঙ্গলের ব্যস্ততম একটি সড়ক, তো সেখানে চারিদিকে সড়ক বন্ধ করে কারা নাকি এখানে গণসমাবেশ করলো এবং সেখানে দেখা গেল একজন আচরণবিধি লঙ্ঘনের কথা বলছেন, কোথাও কোথাও সেটি শোনা যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই, সিলেট অঞ্চলের আসলে তরুণ প্রজন্মের ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা বলতে বর্তমানে আমাদের যে শিক্ষিত যুবকরা আছে অনেক ধরনের কর্মসংস্থানের অভাব, তার কারণে আমাদের অনেকেরই বিদেশে চলে যেতে হইতেছে। যদি দেশে প্রতিনিধিরা ভালো চাকরির সুযোগ করে দেন, তাহলে আমাদের অনেকের বিদেশ যাওয়া লাগবে না, ও আমরা পরিবারের সাথে থাকতে পারবো। আপনি কর্মসংস্থানের কথা বলছেন, যাতে জনপ্রতিনিধিরা সেই সব বিষয়ে গুরুত্ব দিয়ে দেখেন। আপনার কাছে একটু জানতে চাই, কেমন জনপ্রতিনিধি আপনার প্রত্যাশা? আমরা জুলাই আন্দোলনের পরে এই যে নতুন বাংলাদেশ অনেকে বলে, নতুন যে সংস্কৃতি হওয়ার কথা ছিল, যেটা হওয়ার কথা ছিল ভ্রাতৃত্ববোধের, সবার সাথে সম্পৃক্ততার, আসলে তা হয়ে উঠে নাই। প্রার্থীদের আচরণের মধ্যে তার প্রতিফলন আমরা পাই নাই। সে পুরনো চর্চা, একে অপরের মধ্যে কাদা ছোড়াছুড়ি, তারপরে আপনার প্রতিহিংসার যে রাজনীতির খোলস, এটা থেকে বের হয়ে আসতে পারে নাই। তারা তাদের আগের যে অবস্থানটা তাই রয়ে গেছে। আমার প্রত্যাশা থাকবে নির্বাচন কমিশন এবং তারা এই বিষয়গুলো যেন আরও স্ট্রিক্ট দৃষ্টিতে দেখেন। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটের 6টি আসনে যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যাশার কথা শুনছিলাম। তারা নির্বাচনে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং তারাও যেন তাদের সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করেন, এমনটাই আশা। সবাই একটা সুষ্ঠু নির্বাচন আসলে আশা করছে। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন।